নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা রাশিচক্র চলছিল, আমি নেক্সট দিন কুম্ভ এবং মীন রাশিটা বলে দেবো। একটু বিশেষ পরিক্রমা এখন যে সময়টা চলছে সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। কারণ বেশিরভাগ মানে আমার কাছে মেল আসছে, প্রশ্ন আসছে যে কুম্ভ মেলা সম্পর্কে বলতে, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ আর এই এটা যেটা মহাকুম্ভের মানেটা কি, কেন এই কুম্ভ মেলার এতই। তো আজকে এই কুম্ভ মেলা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি, মানে বেশিরভাগ সময় জানি যে আমাদের কুম্ভ মেলা চারটি জায়গায় হয়, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিকে। তো অর্ধ যে কুম্ভ মেলাটা হয় সেটা 6 বছর অন্তর অন্তর হয়। মানে 6 বছর অন্তর যে সেটা হয় সেটা প্রয়াগরাজ আর হরিদ্বারই হয়। আর 12 বছরের যে কুম্ভ মেলাটা হয়, মানে সেটাকে আমরা পূর্ণ কুম্ভ বলি, সেই কুম্ভ মেলাটা ওই চারটি জায়গাতেই হয়, মানে একদম পরপর স্তরে স্তরে আসে। আর যেটা এইটা এই কুম্ভ মেলাটা যেটা হচ্ছে এখন যেটা চলছে সেটা হলো কি মহাকুম্ভ, সেটা 144 বছর পর। কেন হয়? আমাদের কুম্ভ মেলাটা বৃহস্পতি ট্রানজিট অনুযায়ী হয়। বৃহস্পতি মানে যে সার্কেলটা আমাদের যে গোচর করে, সেই গোচর কমপ্লিট করতে 11 বছর 46 মাস এরকম লাগে। এই 11 বছর, হ্যাঁ ওরকমই 11.86 এরকম ইয়ার ধরা হয়। তো 11 বছর 11 মাস সামথিং এরকম লাগে। তো মূল যে ব্যাপারটা হলো, সে ব্যাপারটা হলো এই বৃহস্পতির যে ট্রানজিটটা, এই ট্রানজিটটার উপরই আমাদের এই কুম্ভ মেলা স্থির হয়। তো কী করে হয়? তো কুম্ভ মেলার মূল কারণটা আমরা সবাই জানি, যে পৌরাণিক যে ঘটনাটা ঘটেছিল, মানে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের সময় আমরা জানি দেবতা এবং দানব দুজনেই সমুদ্র মন্থনে অংশ নিয়েছিল। মন্দারিন পর্বত তার মাঝখানে এসেছিল, বাসুকী নাগ এসেছিল। তো দুই সমুদ্র মন্থন থেকে যেই 14টা মণি উঠে আসে, তার মধ্যে পরপর মণিগুলো আছে, এই নিয়ে আমরা পরে একটা বিস্তারিত করবো সমুদ্র মন্থন নিয়ে। তো তার মধ্যে অমৃত উঠে আসে। এবার এই যখন অমৃতটা নিয়ে, অ্যাকচুয়ালি অমৃত তো দেওয়া যায় না দানবদের, তো ভগবান বিষ্ণু অমৃতটা ছলনা করে দেবতাদেরই দেয়। কিন্তু এই সময় যখন অমৃত নিয়ে যায় ইন্দ্রের ছেলে জয়ন্ত কাকের রূপ ধরে চলে যায়। কেউ বলে গরুর নিয়ে যায়, যাই হোক বিষ্ণু পুরাণে গরুরের কথাই লেখা আছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমাদের মানে বৈদিক মতে, ইন্দ্রের ছেলে জয়ন্ত কাককে বেশে অমৃতটা নিয়ে যায়। সেই অমৃত নিয়ে যাওয়ার সময় 4টে ফোঁটা পড়ে, 4টে জায়গায় 4টে ফোঁটা পড়ে। এই 4টে জায়গাটাই হলো অ্যাকচুয়ালি কুম্ভ মেলা। যেই প্রথম ফোঁটাটা পড়ে প্রয়াগরাজে, পরেরটা হরিদ্বারে, তারপরেরটা উজ্জয়িনী, তারপরটা নাসিকে। এই ফোঁটাগুলো পড়ে বলেই এটা অমৃত, এবং এটাই আমাদের কুম্ভ মেলা। এখানে আমরা স্নান করলে আমাদের আত্মার পরমাত্মার প্রাপ্তি ঘটে। এই হলো গিয়ে মূল ব্যাপার। এবার কেন এটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটা কি, এইটা নিয়ে যেটা নিয়ে আলোচনা করতে এসেছিলাম, এইটা তো মাইথোলজিক্যাল ব্যাপার হলো। এই অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটা হলো, প্রয়াগরাজে যে কুম্ভ মেলাটা হয়, এটা বৃহস্পতি যখন মেষ রাশি এবং বৃষ রাশির মধ্যে থাকে তখন এটা হয়। এটা তিথিগুলো পড়ে, একটা হলো মকর সংক্রান্তি পড়ে, একটা হলো মৌনী অমাবস্যা বা যেইটা আমাদের মাঘ অমাবস্যা বলি, আরেকটা হলো গিয়ে আমাদের বসন্ত পঞ্চমী, মানে যেটা আমাদের মা সরস্বতী পুজো। এই হলো মানে প্রয়াগরাজের ব্যাপার। আর যেটা হরিদ্বারে হয়, সেই সময় বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে, কুম্ভ রাশিতে গমন করে এবং সূর্যের অ্যাসপেক্টটা তখন মেষ রাশিতে থাকবে। সেই সময় হরিদ্বারে আয়োজন করা হয়। আর হরিদ্বারের যে স্লটটা হয়, এই স্লটটা 3টে স্লট আসে। একটা হলো শিবরাত্রির দিন, শিব চতুর্দশী, একটা হলো চৈত্র অমাবস্যা, আর একটা হলো মেষ সংক্রান্তি। এই 3টে অ্যাসপেক্ট থাকে। আর উজ্জয়িনীতে হয় যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে এবং সূর্য মেষ রাশিতে থাকে, অথবা বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র তিনটে গ্রহই তুলা রাশিতে থাকে। সেই সময় এইটা হয়, এটা উজ্জয়িনীতে হয়। উজ্জয়িনীতে হওয়ার জন্য এটার যে 3টে দিন থাকে, এই 3টে দিন মোটামুটি চৈত্রী পূর্ণিমা হয়, আর চৈত্র অমাবস্যাটাও ধরা হয়, এবং বৈশাখী পূর্ণিমাটাও ধরা হয়।
আর যেটা লাস্ট থাকে সেটা হলো নাসিক। আর নাসিকে যেটা হয় সেটা হলো বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে, আর অথবা বৃহস্পতি, রবি মানে সূর্য এবং চন্দ্র যখন কর্কট রাশিতে একসঙ্গে আসে, সেই সময় নাসিকের নাসিকে কুম্ভ মেলা হয়, পূর্ণ কুম্ভটা হয়। এই সময় যে 3টে দিন থাকে সেটা হলো গিয়ে সিংহ সংক্রান্তি বলে ওটা, ওই একদিন। দ্বিতীয়টা হলো ভাদ্রপদ অমাবস্যা, আর তৃতীয়টা হলো দেবধান একাদশী। এই 3 দিনই হয়। ওটা মোটামুটি যে অ্যাসপেক্টটা আমরা ধরি তাতে এটা কুম্ভমেলার এইটা নিয়েই কুম্ভমেলা হয়, কুম্ভমেলা তৈরি করা হয়। তো পূর্ণ কুম্ভ যেটা এখন হচ্ছে, এটা বৃহস্পতি সম্পূর্ণ সার্কেল 12 বছর ইন্টু 12 বছর, এটা পুরো সার্কেলটা কমপ্লিট করেছে। 12 × 12 করার জন্য এটা 144 বছর পর এই পূর্ণ কুম্ভটা এসছে। এটা আবার 144 বছর পরে আসবে। তার জন্য এই কুম্ভ মেলাটা এতটাই গুরুত্বপূর্ণ, এই তিথিটাও এত গুরুত্বপূর্ণ, পূর্ণিমাও পড়েছে, মানে খুব ভালো একটা তিথি। আসুন কুম্ভ মেলায় যদি যারা পারেন স্নান করে যান, খুব ভালো আপনাদের। মানে কুম্ভ মেলার এটা অদ্ভুত, এখানে না গেলে বুঝবেন না। প্রয়াগের ত্রিবেণী সঙ্গম একটা অদ্ভুত পবিত্র স্থান। ওইখানটায় গেলে, ওইখানে এনার্জি ফিল করলে আপনারা নিজের গেলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে ওইখানে মানুষ কেন যায়, কিসের টানে যায়। একটা দেবভূমি, দেবতার একটা অদ্ভুত কৃপা ওইখানে আছে। এই পজিটিভ এনার্জিটা আমার ভেতরে ফিল হয়। আপনারাও আসুন, কুম্ভমেলায় স্নান করুন, ভালো লাগবে। নমস্কার।